বৃন্দাবন এই নামটাই ভারতবাসীর মননে গেঁথে রয়েছে সেই প্রাচীনকাল থেকেই। এই বৃন্দাবন শহরটি উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলার অন্তর্গত। বৃন্দাবন শহরে রাধা ও কৃষ্ণের অনেকগুলি মন্দির আছে। হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে বিখ্যাত। সংস্কৃত ভাষায় বৃন্দাবন কথাটি এসেছে বৃন্দা অর্থাৎ তুলসী আর বন অর্থাৎ অরণ্য শব্দ দুটি থেকে। নিধুবন ও সেবাকুঞ্জে দুটি ছোট তুলসী বন এখনও কিন্তু বিদ্যমান। তবে বৃন্দাবনের আদি অবস্থান কোথায় ছিল তা মূলত স্পষ্ট করেন, অর্থাৎ পুনরায় এই শহরটিকে আবিষ্কার করেছিলেন চৈতন্য মহাপ্রভু। কথিত আছে কৃষ্ণের বাল্যলীলার স্থানগুলি চৈতন্য মহাপ্রভু একসময় পরিভ্রমণ করেছিলেন। এখানে রয়েছে মদন মোহন মন্দির। বৃন্দাবনের অন্যতম প্রাচীন মন্দির হলো এটি। চৈতন্য মহাপ্রভুর জীবনের সঙ্গে এই মন্দিরটি ঘনিষ্ঠভাবে যুক্ত। এবার আসা যাক মীরাবাই মন্দিরে। নিধিবনের কাছে সাহজি মন্দিরের দক্ষিণ দিকে মীরাবাই মন্দিরটি অবস্থিত। কথিত আছে এই মীরাবাই নাকি কৃষ্ণ উপাসনা নিয়েই থাকতেন। এরপর বাঁকে বিহারী মন্দির। স্বামী হরিদাস নিধিবন থেকে বাঁকে বিহারীর অর্থাৎ রাধাকৃষ্ণের অর্ধ নারীশ্বর মূর্তি আবিষ্কার করে 1862 সালে বাঁকে বিহারী মন্দিরটি নির্মাণ করেছিলেন। এছাড়াও এখানে রয়েছে রাধা বল্লভ মন্দির, স্বয়ম্ভু রাধারমন মন্দির, সাহজি মন্দির, রঙ্গজি মন্দির, গোবিন্দদেব মন্দির, রাধা দামোদর মন্দির, বৃন্দাবন শক্তিপীঠ, চিন্তাহরণ হনুমান মন্দির, জয়পুর মন্দির, কৃষ্ণ বলরাম মন্দির, প্রেম মন্দির, বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। কৃষ্ণের ভক্তরা প্রতি বছর এই স্থানে তীর্থযাত্রায় আসেন এবং বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করেন। পুরাণ অনুসারে রাধিকা ও কৃষ্ণ বৃন্দাবনের বনেই রাসলীলা ও অন্যান্য বাল্যলীলা করেছিলেন। তার দাদা বলরাম ও অন্যান্য রাখাল বালকদের সঙ্গে তিনি এখানে দুষ্টুমিও করে বেড়াতেন। বৃন্দাবনের অন্যান্য পবিত্র স্থানগুলি হল সর্বেশ্বরীর রাধারানী মন্দির, সেবাকুঞ্জ, কেশিঘাট, শ্রীজি মন্দির, যুগল কিশোর মন্দির, লালবাবু মন্দির, রাজঘাট, কুসুম সরোবর, ইমলিতল, কালীয়ঘাট, রমন রেতি, বরাহঘাট, চিরঘাট, স্বামী হরিদাসের সমাধি। তবে এই বৃন্দাবন বিধবা নগরী নামেও পরিচিত, কারণ স্বামীর মৃত্যুর পর বহু সংখ্যক বিধবা বৃন্দাবন ও পারিপার্শ্বিক অঞ্চলে এসে বসবাস শুরু করেন। তবে এই বৃন্দাবনে সবচেয়ে আশ্চর্যময় স্থান হল নিধিবন। সূর্যাস্তের পর শুধু মানুষ নয়, কোনো প্রাণীরই প্রবেশের অধিকার নেই এই নিধিবনে। দিনের বেলা এই বনে বিচরণ করা পশু পাখিরাও সন্ধ্যা নামলেই এক অজানা কারণে এই নিধিবন ত্যাগ করে। জনশ্রুতি আছে দাপর যুগে বৃন্দাবনের কাছেই এই নিধিবন ভগবান শ্রীকৃষ্ণের বড় প্রিয় ছিল। গোপিনীদের নিয়ে তিনি প্রায়ই আসতেন এই নিধিবনে। ভক্তবৃন্দের বিশ্বাস এই নিধিবনে এখনো প্রতি রাতে শ্রীকৃষ্ণ আর রাধিকা আসেন। প্রতি রাতেই মহারাস লীলায় মাতেন রাধাকৃষ্ণ। আরও আশ্চর্যের বিষয় হলো এই নিধিবনে যে গাছপালা দেখা যায় তা বৃন্দাবনের আর কোথাও দেখা যায় না। তাছাড়া এই বনে গাছগুলির ডালপালাগুলো নিচের দিকে বেড়ে চলে। এই নিধিবনের মধ্যেই রয়েছে বিশাখাকুণ্ড নামে একটি জলাশয়। খরার দিনেও এই জলাশয়ের জল কিন্তু শুকায় না। এমনই নানা অজানা রহস্য যেন ঘিরে রয়েছে গোটা বৃন্দাবন জুড়ে। সায়ন দে, টার্গেট নিউজ।